আজকাল বলিউড হিন্দি মুভিগুলোকে নিয়ে আমরা অনেকেই ট্রল করি, কিন্তু বলিউডেও এমন কিছু কোয়ালিটি কন্টেন্ট মুভি রয়েছে যেখানে আপনারা সাউথ মালায়ালাম ইন্ডাস্ট্রির মতোই দারুণ সব ক্রাইম সাসপেন্স আর থ্রিলারের স্বাদ পাবেন। তাই আজ তেমনই 7টি বলিউড হিন্দি মুভির লিস্ট আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো আপনাকে শেষ পর্যন্ত চোখ সরাতে দেবে না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি একটা দারুণ মার্ডার মিস্ট্রি মুভি দিয়ে। নাম্বার 7, মুভির নাম বদলা। এই মুভিতে দেখানো হয়েছে নায়না শেঠি নামের এক মেয়ের গল্প, যে একদিন তার স্বামী অর্জুনের সাথে এক রেস্টুরেন্টে যায়। কিন্তু সেই রেস্টুরেন্টে যাওয়ার পর হঠাৎ করে নায়নার উপর এক অচেনা লোক আক্রমণ করে, আর সেই আক্রমণের কারণে নায়না সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু গল্পে আসল টুইস্ট আসে যখন নায়নার জ্ঞান ফিরে। সে দেখে তার স্বামী অর্জুনকে খুন করা হয়েছে, আর খুনের সব প্রমাণ গিয়ে পড়ে নায়নার দিকেই। এজন্য পুলিশও মনে করে নায়নাই তার স্বামীকে খুন করেছে। এখন নায়না নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বাদল গুপ্তা নামে এক লয়ারকে হায়ার করে, যে তার পুরো কেরিয়ারে এখন পর্যন্ত একটা কেসও হারেনি। তাহলে কি বাদল গুপ্তা নায়নাকে নির্দোষ প্রমাণ করতে পারবে? আর কে খুন করেছে নায়নার স্বামীকে, সব জানতে হলে আপনাকে অবশ্যই এই মুভিটা দেখতে হবে, কারণ মুভির মধ্যে এমন সব দারুণ টুইস্ট রয়েছে যা একদম আপনার মাথা ঘুরিয়ে দেবে। নাম্বার 6, মুভির নাম জানে জান। মুভিতে দেখানো হয়েছে মায়া নামের এক সিঙ্গেল মাদারের গল্প, যে তার মেয়েকে নিয়ে এক নতুন জায়গায় এসে থাকতে শুরু করে। কিন্তু একদিন হঠাৎ করেই মায়ার প্রাক্তন স্বামী অজিত, যে একজন পুলিশ অফিসার, মায়ার বাসায় চলে আসে। আর সেখানে এসে সে মায়ার মেয়ের সাথে জোরজবস্তি করার চেষ্টা করে। এই পরিস্থিতিতে মায়া তার মেয়েকে বাঁচাতে চায়, আর ধস্তাধস্তির মধ্যে অজিতের মৃত্যু হয়ে যায়। এখন মায়া আর তার মেয়ে খুব ভয় পেয়ে যায়, কারণ তাদের দ্বারা একটা খুন হয়ে গেছে। কিন্তু এই খুন ঢাকতে তাদের এক প্রতিবেশী সাহায্য করে। কিন্তু গল্পে টুইস্ট আসে যখন আরও একজন পুলিশ অফিসার এই জায়গায় আসে অজিতের খুনের কেস ইনভেস্টিগেট করতে। আর এখান থেকেই শুরু হয় মুভির আসল গল্প। তাহলে মায়া এই খুন ঢাকতে কী করবে, আর কে সেই প্রতিবেশী যে তাদের সাহায্য করবে? এই সব কিছু জানতে হলে আপনাদের অবশ্যই এই দুর্দান্ত সাসপেন্স থ্রিলার মুভিটা দেখা উচিত। शायद है शायद नहीं। নাম্বার 5-এ যেই মুভিটা আছে তার নাম মনিকা ওহ মাই ডার্লিং। এটি জনি নামের এক ছেলের গল্প, যে একজন বড় বিজনেসম্যানের মেয়েকে ডেট করেছিল। কিন্তু অন্যদিকে জনি এক মেয়ের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে, তার নাম মনিকা। কিন্তু এরপর মনিকা জনির সাথে আরও দুজন লোককে ব্ল্যাকমেইল করা শুরু করে। সিদ্ধান্ত নেয় এই 3 জন মিলে ঠিক করে মনিকাকে খুন করে ফেলবে, এবং শেষ পর্যন্ত তারা তাকে খুনও করে ফেলে। কিন্তু গল্পে টুইস্ট আসে যখন এই খুনের ঘটনা কেউ দেখে ফেলে। আর এখান থেকেই শুরু হয় মুভির আসল গল্প, যেখান থেকে আপনারা পাবেন দারুণ সব সাসপেন্স, থ্রিল আর কমেডির পারফেক্ট কম্বিনেশন। এবার লিস্টের 4 নম্বরে যে মুভিটা আছে তার নাম রহস্য। এই মুভিতে দেখানো হয়েছে ডক্টর শচীন নামের এক ব্যক্তির গল্প, যার মেয়েকে একদিন খুন করে দেওয়া হয়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তার মেয়ের খুনের সব প্রমাণই শচীনের বিরুদ্ধে যায়। এমনকি শচীনের স্ত্রীও মনে করতে শুরু করে যে তার স্বামী হয়তো তাদের মেয়েকে খুন করেছে। এখন এই কেসটা ইনভেস্টিগেট করতে আসে সুনীল নামের এক সিবিআই অফিসার। কিন্তু যখন সুনীল এই কেসটাকে গভীরভাবে ইনভেস্টিগেট করতে থাকে, তখন তার সামনে এমন কিছু রহস্য আর টুইস্ট বের হয়ে আসে যা আপনারা মুভি দেখে নিজেই আবিষ্কার করতে চাইবেন। তাহলে কি সুনীল এই মার্ডার মিস্ট্রি কেসটা ইনভেস্টিগেট করতে পারবে? আর আসলেই কি শচীন তার মেয়েকে খুন করেছে, নাকি এর পেছনে অন্য কারো হাত রয়েছে? সব কিছু জানতে চাইলে আপনারা অবশ্যই মুভিটা দেখে নিন। এই মুভির নামের মতোই এখানে আপনারা প্রচুর রহস্য আর টুইস্ট এক্সপেরিয়েন্স করতে পারবেন। নাম্বার 3, কাহানি। এটা বিদ্যা নামের এক প্রেগনেন্ট মহিলার গল্প, যার স্বামী একদিন হঠাৎ করে গায়েব হয়ে যায়। তখন বিদ্যা লন্ডন থেকে কলকাতা আসে তার নিখোঁজ স্বামীকে খুঁজতে। কিন্তু এখানে এসে স্বামীকে খুঁজতে গিয়ে তার সামনে এমন কিছু রহস্য ফাঁস হয়ে যায় যা পুরো মুভির গল্পই ঘুরিয়ে দেয়। যাই হোক, গল্প বেশি বলতে গেলে তাতে করে মুভি দেখার মজাই নষ্ট হয়ে যায়। কিন্তু আমি এটা বলতে পারি, এখানে শুনে গল্প যতই সাধারণ মনে হোক, দেখলে আপনার মাথা ঠিকই ঘুরে যাবে। এই মুভি বলিউডের অন্যতম সেরা ক্রাইম সাসপেন্স থ্রিলারগুলোর মধ্যে একটা। নাম্বার 2, মুভিটির নাম হলো তালভার। এখন এই মুভির গল্পের কথা বললে এখানে দেখানো হয়েছে আরুষি নামের এক মেয়ের গল্প, যে একদিন নিজের বাড়িতেই অনেক ভয়ঙ্করভাবে খুন হয়ে যায়। এরপর পুলিশ এই কেস ইনভেস্টিগেট করতে থাকে, কিন্তু পুলিশের হাতে এমন কোনো প্রমাণ আসে না যা দিয়ে তারা খুনির সন্ধান পেতে পারে। আর এরপর গল্পে আসে অশ্বিন কুমার নামের একজন,
যে নিজে এই কেসটা ইনভেস্টিগেট করতে শুরু করে, যাতে করে সে আরশির খুনিকে খুঁজে বের করতে পারে। তাহলে কি সে পারবে খুনিকে খুঁজে বের করতে এবং এই মার্ডার মিস্ট্রি কেস সমাধান করতে? সব কিছু জানতে হলে আপনাদের অবশ্যই এই মুভিটা দেখতে হবে। আমি নিশ্চিত এই মুভিতে এমন কিছু সাসপেন্স আর থ্রিল রয়েছে যা আপনাকে চিন্তায় ফেলে দেবে। with immediate effect. Gaddar, ফাইনালি নাম্বার 7-এ রয়েছে যে মুভিটির নাম, সেটি হলো ইত্তেফাক। এই মুভিতে দেখানো হয়েছে বিক্রম নামের এক লোকের গল্প, যার একদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেই কারণে সে পাশের এক বাড়িতে সাহায্যের জন্য যায়। কিন্তু ওই বাড়িতে ঢোকার পর বিক্রমের দেখা হয় মায়া নামের এক মেয়ের সাথে। এই সময় বিক্রম জানতে পারে যে মায়া নাকি নিজের স্বামীকে খুন করেছে। কিন্তু গল্পে আসল টুইস্ট আসে যখন পুলিশ সেখানে আসে, আর মায়া পুলিশকে বলে যে সে খুন করেনি, বরং বিক্রমই তার স্বামীকে খুন করেছে। আর বিক্রমের বিরুদ্ধে তো আগে থেকেই নিজের বউয়ের খুনের মামলাও চলছে। এখন এখান থেকেই মুভির আসল গল্প শুরু হয়। এই মুভিতে আপনি দারুণ সব সাসপেন্স থ্রিলার ফিল পাবেন, যা একদম আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। रोज सीखते हैं। তো আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দিন, আর নতুন ইন্টারেস্টিং মুভির লিস্ট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে শীঘ্রই পরবর্তী ভিডিওতে।